দিছি খাইয়া কাম নাই আজকে একবার এমন একটা শর্ট দিছি বুঝতে একবার মোহের মধ্যে ডাইরেক্ট মেরে দিছি হুমুন্দি চান্দের চুল থাকা ভালো নাও থাকার এমন পাওয়ারের পাতা দিছি শালা আমি এলাম দুষ্ট ছিলাম আমার পা দিলাম মিষ্টি এমন একটা মিষ্টি পাতা দিছি চান্দের চুল থাকা ভারে নাও থাকার বুঝগা হুমুন্দির খালি বাড়াবাড়ি কথা মানে ওরে বাসি ম্যাডাম আমি আসতেছি আপনি মনে করেন একটা কাম দিয়ে আপনি আবার কি ব্যস্ততা হয়ে যান গা মনে হয় কাম শেষ না দেওয়া বন্ধু মনে আপনার কোনো থাকে না আচ্ছা 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 আইতেছি হ্যাঁ একটু পরে আইতেছি আরে বাবা মরছে রে বাবা শালা কি পাত্রা মারছে রে বাবা পড়ে গেছি কে করতে তুই আমার জানিস না তুই আমার মোশনে পাত দিলি কিসের নিগা শালা তোর আমি জাত করতেছি পচা পাগলা না গর ময় হবারে কি মনে করছ তুই কারে করবি আমারও গারবানি গাবি আমি তো দুষ্ট ছেলে জানুসই তো দুষ্ট ছেলের মিষ্টি ভাত আবার নাহের মধ্যে ভাত মেরে দিমু মনে তোর না গুড়ি ওই শালা ওই তুই তুই এলাকা জুইরা খালি তুই বেহেন নাহের মধ্যে বাদ দিবি মুহের মধ্যে বাদ দিবি এই তুই কি পাইছা তোরে তোর পাশা একবার মনে কর যে কি কর মই ঘাস তুলে একবারে গলায় এমন হিবি দা তুমি আরে হুমুনি এটা কি ডেরেন ভাঙা দে হিবি দা তুই ডেরেনের সাই বেশি তুই ধরে হাস না সিবিতে ধরে হাস খাইবে ধরে হাস আরে বাবা কয়দিন ধরে পচা আঙ্গুর পেতা না খাইছে হেনের গন্ধ একবার জীবনটা শেষ হয়ে গেছে সুমন্দি আমি তো পচা দশা কোনো কিছু খাই রে হুমন্দি ওই শালা ভালো তো খালি ভিতরে যা পচে না হেনার কি গন্ধ কি ভালো না এটা ভালো সেন ভালো জিনিসের ভালো সেন যা তুই হেন দিকে শালা তোর যদি আমার ভাই না তো মনে হচ্ছে কি মনে করছে শালারে কুস্তি পাত দিলাম শালার পরে তার মধ্যে আমার ধাক্কাটা ভালো দিলি যা আবার তো দিবার তোর ভাই তোর কডু ডাবু পাত দাম মনে রহিস এই যে আমার সোনার সান পিতলা গগু তোমার কাছে আমার বাপ মা বিয়া দিছে আমি কিন্তু বিয়া বইতে চাই নাই তাও দিছে তবে শুনো সে প্রথম দিনের মতো তুমি এখন আমার কাছে জুয়ান তন্তা যাই আছো আমি কি মনের মানুষ আমি কি বুই হইছি তুমি কি কইন না তোমার প্রতি তো দিন দিন ভালোবাসা খালি আমার উতলাইয়া উঠে তোমার কি আমি আদর যত্ন কম করি না তা করবা কে তুমি তো বেশি করো বলে তো উতলাইয়া ওঠে তাহলে আদর যত্ন কমবো কি নিগা তোমার প্রতি আমার বুঝো না কে বুঝছি শুনো বিকাল বেলা কি হাটে যাইবা হ্যাঁ আটা জানো না আটা না গেলে খাবো কি বুঝো না খাওয়ার চিন্তা পরে করো খাইতে খাইতে তো বড় হইলাম এবার একটু ছোট হওয়ার চিন্তা আছে আমার লাগা না সুন্দর সুন্দর শাড়ি আর চুড়ি নিয়ে আইসো শাড়ি না গুলো আবার একটা শাড়ি তো আছে আর শাড়ি দিয়ে কি করবা ওইটা পিন্দাই কোন আনে যাও না তুমি এই যে জামাই একটা হইলে চলে কিন্তু শাড়ি কাপড় একটা হইলে চলে না না তা ঠিক আছে তাইলে যখন যেটা পছন্দ হবে ওইটাই এনে দিবা হ্যাঁ তুমি যে সুন্দর চাও আমি কি না করি বাবা হেবারে মনে কই হুনের মান খোলা দালাইছে মনে কই আরে বিল দিতে মনে কই মাথার ভিতরে আনদাবো আইতাছি হুতি চানাচুর খাইলাম না পাবদানি কররা হয় পাবদানি গুলো আইজনি করে চানাচুর খাইলাম এখন পাইদারাম বাবু হ্যাঁ আইনা দিমনি কেমন আছেন ভাবি ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি ভাবি আপনি কি আছেন ভালো আছি ভাই আপনার চেহারা না দিন দিন বানরের মতো হইতাছে কড়া হুকুনি না দেনছে কার চেহারা বানরের হইতাছে আপনার না কি কর ফালতু কথা কই না ভাবি বুঝছেন আমনের চেহারার মতো মনে কই কয়দিন আগে মনে কই মশাই কামড়ে দিলেন মশাই না কুত্তা সুদ্ধা লাথি মেরে থিয়ে গেছিল তাই নাকি ও না তো কল লাগবো কে নাকি বানর করে উনে না দে ঠিক সমস্ত আছে আচ্ছা তোর রূপ না না ফাইনাল লাগু কিছু আমি আইছি থাকবো না তো তো করে তো করে তো ভাবে খাওয়াবার পারে আয়ার ধর বাম তুই বুয়া মতি ইয়ার সুবার গুলা কিসের সুবার বলেন ওর মত সুবার গুলা ছাড় দিলাম কোন ছাড় দেব ছাড় দিলাম বাম তুই বান্দা তোর পাছা এমন আটা লাগামু সুবার আমার পাছা মত সুবার গুলো দাও আজকে সাবার দিব তোরে কালি দেব সুবার গুলো আই ছাড় বাবা কোন মাসে রে মুই কোন বলবো না ছাড়া দাও তুমি আমার হাতের মতো জামাই আমার কি লাভ হইলো তুমি আমার এত ভালোবাসা আমার কি লাভ হইলো এমন একটা সামসি করে ধরে রাখো আমি তো ধরে কত বলা ছিলাম
কি গেলি তোর তো কল করছিস সুপার গুলো কি ফাটলা বেরিয়েছে মারছে গো আমি তো আরেকটু হলে হার্ট অ্যাটাক করতাম হাই রে গন্ধরে পাতের বাপ এসে আরেকদিন হেরে ফুসলায় ফুসলায় আমগো বাড়িতে আন ভাই না কি করবা জানো পাছাই এমন আঠা মাইরা দিবা ও জানো আনি কেন আইবা খারাপ আমি যাই আজকে বাড়াইছে আল্লাহ জানে কতগুলা বীজ আছে আইবো আমার কাছে বাপমা কি নাই কাছে এই পুলার কাছে বিয়া দিছিল আমার আর ভালো লাগে না আহুক খালি আজকে বাড়তে তারপরে ওর লাগে আমার হইবো কি হইছে কি হইবো এই নাবো কি হইবো আরে দাদা আর কইও না এই যে তোমার নাতি হ্যাঁ শালা কোনে গেছে শালাই কোনে গেছে বারে বারে কইছি যে দুষ্ট ছেলের মিষ্টি পাত এই পাতরা জানি আমার বাইতেই থাকে বাইরে জানি না যায় বিচার তো রাস্তাঘাটে বেকেই আমারে দিল এই যে দাদা শুনো তোমার নাতি হ্যাঁ দুষ্ট ছেলের মিষ্টি পাত হ্যাঁ, তাই না? হ্যাঁ, এক কাজ মিষ্টি করতে পাত। পারো তুমি কি? এই পাতগুলো তুমি ডামের মধ্যে ভয়রা বাজারে যা বিক্রি করো গা আরে খাচ্ছুনি যদি পারতাম তাহলে কি আর এই ব্যবসা আমি ছাইরা দেই খালি পাতরা যদি আটকেই রাখতাম মনে করো যে মিষ্টি পাতগুলো খালি বাজারে সাপ্লাই দিতাম টেহারার অভাব হইতো না না বাবা হইতো না বিল্ডিং তুলতা আরে তুমি এবা করো কে আমার নাতিটা কো তোমার নাতি কই গেছে এটা আমি কেমনে জানবো তোমার কিসের রাখছি তোমার কিসের রাখছি বিয়া করে হ্যাঁ? আমি বারে বারে কইছি যে আমার নাতি জানি কোন সময় বাইরে জানা এই পাতগুলো মাইশের মধ্যে দিলে মাইশেও খারাপ কর দাদা তুমি যে আমারে কইতাছো হ্যাঁ। একেতে পাদে তার উপরে দুষ্টামি করে মেনশন লাগে হাই রে হাই না আমারে কি করবা কো তুমি শাসন করবা আমি শাসন করা হারিটাই দেখে তো তোমার আনছি আমি যদি শাসন করতে পারতাম দাদা হ্যাঁ। ও আর খাপড়াই আর চেহারার লোকেশন পাঠিয়ে দিতাম হাই হাই তুমি কারে থাপুটি করে চাও এই দাদা হসুর রে তোমারে মানে কত দিয়ে বুঝাইলাম ও কথা দিয়ে বুঝাইলাম মানে মানে মার দিয়ে বুঝা হলো না কথা দিয়ে বুঝাইলে ঠিক আছে খাবার দাও আর ওই শালা আজকে আহুক ওই যে বাজারে গেছিলাম হেরে বলে মিষ্টি পাত গুলো দিয়ে থুয়েছে কোসের বারে বারে কইছে মিষ্টি পাত দিলে আমার বাইতে দিবি রাস্তাঘাটে দাঁড়া বুকে হাই 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 গো কত বড় লস হয়ে গেল পাতগুলো সব বাইরে দিয়ে এলো না দাদা আচ্ছা আচ্ছা খাবার দাও তাড়াতাড়ি করো দিতাছি সোলার পরে ভাত রইছে ভাত নিয়ে আহি দুষ্ট ছেলের মিষ্টি পাত পাত দিয়া মনে করে একবার জীবন সাজা দিমু শালা রে আমার লাগে টালটি করো ওই ওই কি হইছে? তুই কি পয়সা লাগা কে কি হইছে? হ্যাঁ? কি হইছে? কি করে রে মাইরে কি করে বেরতে থাক তোমার দাঁত বিজলে যাও কি হ্যাঁ ফাঁকে দুষ্ট লোকের মিষ্টি পাত ফাঁকে দিকে কথা কও তুই ওই। ফাঁকে দিকে একটু বাদ দাও হ্যাঁ কও দুষ্ট লোকের মিষ্টি পাত হ্যাঁ মিষ্টি পাত হ্যাঁ হ্যাঁ পাত কিন্তু মিষ্টি হয় হুমুন্দি করে জানি হ্যাঁ ওই ওই তুই আমার বাবু উস্কা মালিক কেন দিকে উস্কা মালিক রে তোর নামে দুনিয়ার বিচারে লাগা দা হুন কিন্তু ভালো লাগা না হ্যাঁ তার পা না আগে বিন তরালে না না একবার একটা পাত দিমু না আর চান্দর সাউডি হয়ে গেল হালাম একবার গলার মধ্যে দিয়ে না গলা ছিয়া দেব তোরা হাতে বাল্য শিখে দেরতাম কিসের বলি শিখে বাল্য শিক্ষা যদি দেরতাম তার দিমু দাঁতি বাল্য শিক্ষা মুরব্বী কেটে গেছে শুনিস বাল্য শিক্ষা কারে কয় ও বাইলে শিক্ষা দিবে তাই না হ্যাঁ। আমারও তো শিক্ষা আমি কানাকবো না হুম বন্ধু জানি কোন সব দেখো মাইস এলাকার জ্বালা এলাই যা জেনে দেয় তোর কথা শুনে দে মাই সঙ্গে থুতু মারে বুঝাস কি কইছি মাইসে তুই তোমারে মোহের মধ্যে মনে করে কোলা কাপড়টা ডেকে রাখতা ওই বেশ ভালো কথা পাত দা ছেড়া ভালো কথা ওই এটা নাম রাখছে গায়ে দুষ্ট লোকের মিষ্টি পাত পাত কিন্তু মিষ্টি হয় মিষ্টি তো হ্যাঁ হ্যাঁ মিষ্টি তো হ্যাঁ। ওই পাত দিলে বাড়ি তারে যাবে কোন তেলে মিষ্টি না গেলে একটু আগে তো ই বললাম হ্যাঁ। হ্যাঁ পাত মিষ্টি হয়েছে রে মিষ্টি তো বন্ধু বাদ দেবে আবার ফাইদামি করো না পাত দেখো শালা কোন উড়ে হলো হলো গলার মধ্যে দুজন না হলো মানে গলা ছেড়া আমার তোর 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 আমি তো দিন না শালা তোর পাতটা তো করি শালা আমার গুয়া করে বলে শালা তোর আড়ু ভাঙে নাই তা শালা জানি না আমি বললাম দুষ্ট ছেলে মিষ্টি পাত তোর আড়ু করে উড়ে হলাম সুমন্দি কথা করো মা হ্যাঁ আজকে যদি আর বিচার ঠিক মতো না করে তাহলে খবর আছে শিক্ষা দিয়ে কালাকুল মজাইলি রে এই নতুন বাজারে মরি হাই কম সবসময় আই নিয়ে রাখো আরে বোঝো না কে আমি বইরই লিখিব আমার মনটা তো আর বইরই না মন বইরাবো কিবা করে তোমরা তো মনে করো যে চা আরম্ভ করতে হবে এলাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ কও কি কবা কও বোঝো না কিসেরে আগে গান বাজনা গাইছে হেড তো এখনো যায় নাই কে আরে আমার কালাকুল
মজাই যদি একটু বাজনা দেওয়া থাকতো তাহলে বাজায় দিতাম কিরম নাচ আরো তোমার নাচ আচ্ছা আমি কি নাচতাছি তোমার মাথার উপর খাড়াই এই তোমার তো সমস্যা নাকি শরম না জানাই তোমাকে আচ্ছা ওই সেটা কি এটা তো কুবা নাতি একটা বার এনেছাও হ্যাঁ বলো হ্যাঁ দুষ্ট নাতি নাকি দুষ্ট ছেলের মিষ্টি পাক ফাইন তাই না ডাইরেক্ট ডাইরেক্ট হ্যাঁ। তোমার নাতি যে পাত দিয়ে আমার বউডারে একবারে সোজা ডাইরেক্ট বানিয়ে হালাইছে মানে এমন বমি আর এমন পেট খারাপ বানাই দিছে না কি কও? হাসপাতাল থেকে আইনা চলেলাম আমার নাতির পা তো মনে করো খারাপ না ওটা হলো মিষ্টি পাত এই জন্য ওর নাম রাখছি দুষ্ট ছেলের মিষ্টি পাত ওই মিষ্টি পাত তোমরা বাচ্চা বইবে মিষ্টি দাদা নাতি নাতি বউ ব্যক্তি মিলা খাইছে এই শালারে তো আমি এই কথাটাই কইছি পাত দিলে আমার বাইতে দিবি তোরা বাইরে যায় পাত দেশকে এই মিষ্টি পাতগুলো বাইরে দেশকে আচ্ছা আর বিচার করবা না আমি হাতে বিচার করবো সেটা কর তোমার এত বেলা দেখলাম বুইরা মানুষের হতে এখনো যে আল্লাহ তোমার এই আল্লাহ পাইবে তোমার নাতিরা নষ্ট হয়েছে তুমি এটা কথার কথা কইলা একজনে পাত দিছে দেখে কি তাই বিলা তার ডাইরেক্ট হয়ে গেছে গা হাসপাতালে আরে ভাই আমার বউ পেট খারাপ হয়ে গেছে গা এটা কি কও হ্যাঁ আমার বড় ডাক্তারের কাছে নিয়েছিলাম ওষুধ টষুধ দিয়ে দিল পরীক্ষা করে ই করলাম এর মনে করে যে না হলে 750 টাকা খরচ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না আমি আগে তোমার বড় দেই কেনই দেহি আসলে সত্য না মিথ্যা আমার এখন লাগবে না চিন্তা করছ বুড়া লোক এখনো মনে হয় যে না আসলে তুমি টাউট নাকি তোমার নাতি হয়ে জন্য টাউট আমি টাউট টাউট নাইলে পরে এই অর্থ এলাকার মধ্যে একটা নাম আছে দুষ্ট ছেলের মিষ্টি পাদের দাদা আমি বুঝো না এই গপ্প করতেছে দুষ্ট ছেলের মিষ্টি পাতের দাদা আমি হ্যাঁ। একটা রাজ খবর দেয় না হ্যাঁ। 2 কেজি সিমেন্ট দেয় না নাতির পাছায় একবার অনেক সিমেন্ট বাইরা থাকো আহা বুঝো না কি সেটা তোর বিল্ডিং না আছে ভাঙিয়ে গেছে গা ওরে সিমেন্টটা জোড়াটা থুইলাম সিমেন্টটা জোড়াইতে রাখো আর আচ্ছা। জোড়া যদি না দাও ঘরে বন্ধ করে থবা আমি যদি খালি সোনা মেরে সামনে পাই তোমার মিষ্টি পাতের খবর করে সামনে আচ্ছা আচ্ছা ভাই তুমি রাগ করো না ভাই আমি দেখতাছি আমি কি করা যায় দেখতে দরকার তোমার জরিমানা 200 আমার মোহের কথা বিশ্বাস না করো এক সময় যাইও যে দেখাইও আচ্ছা আমি শুনো আমার বোর কাছে আচ্ছা আমি যাইতাছি তুমি এত রাগ করো কিসেরে কসে রাগ করব না মানুষ একদিক দিয়ে দুষ্টামি করে এটা ঠিক আছে হ্যাঁ। মানুষ বেদব দেহার না দুষ্ট দেহার শয়তানি বেদনি করে ওটা ঠিক আছে কিন্তু পাঁচটা যদি দেয় এটা একটা খারাপ জিনিসটা হ্যাঁ আরে কইছে না যে হাওয়ার গুলি নাকি হাওয়ার বন্দুক মারলাম জোরে নাগলো নাকে এটা তো আইয়া পড়ে ওরা কেউ জোর করে দেয় আসলে তুমি গেদর দিকে নাতিরা তো প্রশ্রয় দিছো আমার নাতিরে না একবারে বাহাবা আচ্ছা ভাই করিটা কি ওর এই পাত্রা বন্ধ করি আমি কিভাবে তো বললাম ওরা ডাক্তার দেখাও ডাক্তার দেখাইয়া ডাক্তারের নাকি পরামর্শ করে ওষুধ খাওয়া পেটে প্রচুর গ্যাস নিলে এত পাতবো তাহলে টাঙ্গাল সেবা কি লিখে নিয়ে যাই সেবাই নেও আর জিনি নেও ভালো একটা ডাক্তারের নাকি পরামর্শ করে চিকিৎসা করো নাতি ভালো করো মাছ না গেল নারে বেঁচে যাবো করে আচ্ছা ঠিক আছে ওনা আবার যে সেবা ক্লিনিকের ম্যানেজার আছে না জনি ভাই আমার খুব পরিচিত আরে জনি ভাই তো আমারও পরিচিত তাহলে তার কাছে যে কই যে দুষ্ট ছেলের মিষ্টি ভাত কি ছিঁড়ে দেয় এটা আপনি বন্ধ করে দিন আর যদি তা না করো ডাক্তারের কাছে গেলে আমার মেলাটাই বসে খরচ হলো তোমরা যে কিপটে আমি যেটা করলাম ওইটা করো একটা রাজ খবর দেয় না 2 কেজি সিমেন্ট কিনে একবার উনি আটকে দাও তাতে কয়টা খরচ হবো না 2 কেজি সিমেন্টের দাম 40-50 টাকা নিবো আর একটা রাজের বেতন 500 টাকা 700 আগে ডাক্তারের নাকি আলাপ করুন আরে খালি ডাক্তারের কাছে গেলে তো বিজেডি 500 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতাছি কি করব আরে তোকে সিমিডি ব্যাকটেরিয়া একবারে বেলা হেস ও শান্তি করেছে আরেকজন এই সকাল বেলা গেছে বাজারে এখন তো আর কোনো খবর নাই আহুক রাইন্দা দিমু না যখন আইনা দিব তখন রাইন্দা দিমু আমি বই রইলাম ভাল থাকে না ক্যাস করতে করতে কিছু ভালো দাদি হাই ভালো আছেন বালা সিটি আমার থেকে যা ওদিন তো তুই দুষ্টামি করে গেছাস আমি কোনো তোর দাদার কাছে কই নাই তুই বহিস না তোর তো আমার ভয় লাগে বহেন দাদি তোমার ফাল ভরে মিলে স্যাং স্যাং করে দিছেন কি বহেন বই করে পারি তার দুষ্টামি করবি না আচ্ছা আচ্ছা খাইছেন কি দিয়ে আর কইস না ঢেঁড়স ভর্তা খাইছি আলু ভর্তা খাইছি ও ঢেঁড়স ভর্তা আর আলু ভর্তা তো ভাত খাইছেন তা খামরা কি করবো তোর দাদা কি বাজার করে একদিন বাজার করলে 7 দিন বাজার করে হাই রে হাই দাদি আপনার আর কি কমু কি কবি তুই এটা কথা কই কি কথা কবি কয় তাড়াতাড়ি যা তোর তো বিশ্বাস পাই না আমি দুষ্টামি তো করবো না খালি আমার গোবা করেন কিসের দিকে খালি দুষ্টামি করে দেয় আজকে তোর একদিন আর আমার চেক কদিন লাগে দুষ্টামি করে বাতা দিছি মানে এটা কথা কই কানে কথা কবি কেন তো আশেপাশে কেউ নাই এমনি এমনি কয় আরে এমনি এমনি বলি বলে আমার ভাই বাড়ির কান আছে মেশে কথা কইবেন না ও বেরারও কান আছে গোপন তথ্য আছে নাকি ক বুঝছেন তুই কানের মধ্যে এসে সিলানি মালিকা হ্যাঁ দুষ্টামি বাদ দিছি দিকে আমি এদিকে কথা কইছি দিকে আমি এটা দুষ্টামি করছি তাই তুই এটা দুষ্টামি করলে নাকি তুই হাকি হুকি কর আমাদের দিছিলেন এত কথা হইনি কিছু দিকে মন্ডা কত সেটা তো মুখের মতো করে দিমু বাড়ি হ্যাঁ এটা তো কাট দিবে গালি দিবেন হ্যাঁ আমি আপনার পাঁচটা মাথা খুলি উড়ে আর কি মনে কি পাদিস না নাতি তুই পাদিস না তুই পালা আমার ব্যক্তি থেকে বাইরে যা খালি কই দিলাম পাতাইতেছে আসো কি ও এ বলছে হ্যাঁ
এই পাদের উপর কোনো পাদি নাই। তুই পাত দিয়া তুই আমার অসুখ বানাইলি না? এরা সাবাত ধরে কান দেখে পাত দেখে কোন সময় লাগলো না। আমি তো পাত দিতেছি ব্যায়াম করে করে পাত দিতেছি, পাতের কোয়ালিটি বের করে নেবো না আমার। হ্যাঁ আমি তো বললে দুষ্ট ছেলে মিষ্টি পাত, আমি পাত দাও পাত থাকবো খাইয়া কাম নাই। এখন বুঝতে শালির খাটতেনি বুঝা শালি জানি কি করে পাত দিছে দিছে আমার কানে মতো লাত্তি মেরে কান্না পয়রা করে দিল। ওই দিন বসা মারে ওই শয়তান তুই এই কাম কি লাগা করলি তোর আমি ধরি না। এই গেল ওরে মারে আরে মারে বানো কথা নাস্তা হুম করে শিক্ষা দেব। হ্যাঁ কোন না আমি নিজে শিক্ষা দেব। বানো খানা কেন কইতাছি বুইরা খাচ্ছি। খানা কইতাছি বানো আরে বলে বিপদে খুলবো না বারে না করতে। কিসের বিপদে পারবো তুই আমার বিপদে কি রাখছিস? তুই আমার কান বড় করছিস বালা বাংচা। ভালো করছিস অপরাধ করছি? ভালো করছিস। আমি দুষ্ট ছেলে মিষ্টি পাত, আমি কইছি আজকে দুষ্টামি করবো না, তারপর তো তুমি আমার এক দিন করে ট্যাক্সি করে নেবে। ওই তুই দুষ্টামি করবি না? হ্যাঁ তুই প্রতিদিন কি কষ্ট করছিস? ঘন্টা করে ঝাড়ু দাও করে ভাঙি ফাড়াই কিন্তু পায়ে লাগে তো কিছু কই না। মায়া লাগে হ্যাঁ আমার তো খবর জানো না এখন করে যে এই তো আইতাছে। কি আইতাছে? পাট্টা উড়ে ওইদিকে গেছে গা। আর চিন্তা নেই। এখন কি করবি? এখন কি করবি? এখন কি করবো তোরে একবার পাত দাও তোরে। আল্লাহ শালি জানি কেরে অজ্ঞানী হলো নাকি আরেকটা দিয়ে বিয়ান ছাড়াই দিয়েছি। এই দাদি এই পল্লি মুরগি এই ওই ওই শোনো না। ওই তুই আমার ওরে বাবা ওই মিষ্টি মিষ্টি ওই মিষ্টি কি হইছে? আর কই না ওই যে মুড়ার দাদি আছে না মুনমুন দাদি, হ্যাঁ মুনমুনের দি। ওই দাদির লগে গেছি দাদিকে বাড়তে গেছি। হ্যাঁ। দাদির লগে কইছি যে আজকে বেশি মশকা দিয়ে কি করবো না, আমি দুষ্ট ছেলে মিষ্টি ভাত আমার বুঝো নাই, আজকে পাত পুত দিব না। পরে আমার লগে বাড়াবাড়ি কোথা দিকে একটা পাত দিছি, পরে হেনে অজ্ঞানী চাল মোটামুটি আবার হরানি নিয়ে উঠেছি, আবার রাস্তায় দিয়ে থেছি আমার জ্ঞান হারাই গেছে গা। এই যে হ্যাঁ। তুমি হেডা কি করছো? কি করছি তুমি কি এর লাগি অজ্ঞান করে দিয়েছো? ভালো করছি, ওই খাতুন নিয়ে খালি আমার নগরে বেড়া বেড়া করে না এটা ঘরের মধ্যে দইরা এই যে করে বুঝছ না করে কানের তালা ফাড়াই দিছে। কথা কইছে? হ্যাঁ কথা ক হ্যালো কি কও? মিষ্টি কি কইতাছ? কানে গেলে সমস্যা হয়েছে কইছে টুনি? ও কানে কমতো চা আমি তো কানে হনতাছি না। আরে এই গানটা শুনতে আমার একদম তালা লেগে গেছে গা। এই কি হইছে? ভালো হয়েছে। নাতি বউ হ্যাঁ এই অনেক রে কেরামি তুই অনেক রে গেছিলাম আমার আমি তো মিষ্টি পাত বৃষ্টি বাত ওই যে ইয়ে করতে গেছিলি রহিম নাতি করতে গেছিলি গেছিলাম রহিম নাতির বোরে কি করছে পাত দিছিলাম। ওই বাবা ওই শালা বেশি করে মাইর দাও ধরে। পাত কি বা করে আহে ওই দুষ্ট লোকের মিষ্টি পাত তোরে বারে বারে কইছি পাতগুলো বাইরে দিবি না, বাইরে দিলে তো মানুষ অ্যাক্সিডেন্ট হবে। যে অ্যাক্সিডেন্ট করছি জানো কি দাদা হ্যাঁ। আজকে আবার কি করছি হায়রে পড়ছি রে তোমার আগে ভালোবাসতো হ্যাঁ। ওই তুই ও আমার সামনে দিছে মোটা শালির অজ্ঞান করে দিয়ে পড়ছি। হায়রে হাই তুই আমার কলজার মধ্যে হাত দিছে ওরে বাবা রে পাদের মনে করে যে গুড়া ডালমেল দাস আর ছোট মুতা উতা উড়ে হেলেছে করে মাঝে মধ্যে মনে হয় আমি যদি পাত দিয়ে আরতাম তোমার সব দুনিয়া কানা করে দিতাম। তুমি কোন জায়গায় যায় পাত না দিতে পারো। তোর ঘরের বউ বেশি করে বুঝি না তোর রে আই অন্তর কারে? ওরে তোর এই শালার আজকে করে ঘরে ঘরে বাইরে বারবার দিব না, তোর যত মিষ্টি পাত আছে ঘরের ভিতরে তুমি বাইরে দেখাবি না, ওর ঘর আটকাও। তোমার দাদা বেশ পান নিয়ে যাবো তোমার পাত বলে সেই ঘরে মিষ্টি। দেখে টাং মানা মারি দাও টাঙ্গের মধ্যে পাত ধরে কিন্তু হাত দিতে ওই ওই তোর বাইরে আর পাত দেওয়া যাবো না, ঘরে যে পুরান ডাম আছে ডামের মধ্যে পাত বোঝাই করবি, দরকার পড়ে কোটটারে দিয়ে বেশ হুমুন্দি ওই দামদন বেশ পান নিয়ে যাবা তুই কেন রে হ্যাঁ। মাথার মধ্যে বের আসলে তুমি রাস্তায় তুমি মারা যাবা হায় হায় কয় কি ঘরে আটকাও রে দাদা ও ওর দল তাহলে কাজ করো। তুমি পাত বেশ পার যাও তুমি বাসটায় মরে যাও। এই বানরে বেশ পার দিবা না, এই বানরে মরে। এই হন একটা কথা কই কি? এই যে কানে ধরে কইতে দিব চাও আমি আর দেব না দাদা হ্যাঁ। পাপ দিব না এই পাদের গেরে সাজকা থেকে একবার বন্ধ দিলাম তুমি দরকার বলি খলিবার কথা যে একটা সেন নিও গা সেন লাগাই নেবো আর পাত মু না সত্যি কথা? দুষ্ট ছেলে মিষ্টি পাত